জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি একটি চমৎকার এবং একটি ভৌতিক মন্ত্রাদি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, নিয়ম নিয়ে চলে এসেছি, যেটি প্রয়োগ করলে আপনার যে সকল শত্রু আদি আছে, মানে যারা শত্রু আছে, একটু শায়েস্তা করা, একটু টাইট করা। এবার দেখা যাচ্ছে যে আপনার প্রপার্টি, আপনার জায়গা, আপনার জমি বা যে কোনো প্রপার্টি জনিত কারণে আপনার পাশের বাড়ি কেউ আসে যে আপনার সাথে বারংবার আপনার প্রতি অত্যাচার করছে, অন্যায় করছে, বারবার আপনার উপর অন্যায় করছে, তারে কোনো মতে শায়েস্তা করা যাচ্ছে না। আইন প্রশাসন থেকে শুরু করে এমন কিছু নেই যে আপনি বাদ রেখেছেন, কিন্তু তাও তারে শায়েস্তা করা যাচ্ছে না। মানে তারা একটু শাস্তি দেবেন, তারা মারবেন না, চিরতরে শেষ করবে না, তারা একটু শাস্তি দেবেন। তারা শাস্তি দিতে গেলে কি করা যায়? তারা মারবেন না, তারা বিছনায় ফেলে রাখবেন না, কিন্তু তাকে একটু শাস্তি দেবে। কি করা যায়? সেই ক্ষেত্রে বাবা পঞ্চাননের, বাবা ভূত সর্দারের শরণাগত হয়। পঞ্চানন ভূত সর্দার হচ্ছে শিব। পঞ্চানন বা ভূত সর্দার হচ্ছেন শিব। সেই শিব বাবা ভোলা মহেশ্বরের যে চরগুলো আছে তাদের দিয়ে কাজ করতে হবে। এবার দেখা যাচ্ছে যে আপনি আপনার শত্রু দ্বারা এমন ভাবে জর্জরিত যে শত্রুকে কোনো মতে হস্তগত করা যাচ্ছে না, বা যে শত্রুকে কোনোভাবে শায়েস্তা করা যাচ্ছে না, সেই শত্রুকে কোনোভাবেই এত বুঝাচ্ছেন, এত রামায়ণ চণ্ডীপাঠ করছেন তার সামনে। একটা কথা আছে, পুরোহিতে মন্ত্র বলে পাঠাই বলে আমার ওতে শোনে। আপনি তারে নানান প্রকার ভাবে বোঝাচ্ছেন, এ করিস না, এ করা ভালো না, হ্যান ত্যান এক্সেট্রা বোঝাচ্ছেন, সে কোনোভাবে কোনো বচনই শুনছে না। তো সেই ক্ষেত্রে সেই শত্রুকে জব্দ করার একটি অতি প্রাচীন একটি তদবির আমার কাছে আছে, যেটি প্রয়োগ করলে সেই শত্রুর টাইট দেওয়া যাবে। মানে সেই শত্রুর টাইট দেওয়া যাবে এবং সেই শত্রুর ওর আপনি যখন কাজ করবেন, মানে সেই শত্রু এমন নাচবে, একবারে সেই লীলার কীর্তনের মতো নাচবে। মানে সেই ভূত যখন সেই শত্রুর বাড়ি চালান করে দেবেন, সেই শত্রু তখন পাগলের মতো হয়ে দিবে। মানে শত্রুর নামা খাওয়া উঠে দেবে, শরীরে ভূত চালান করে দিলেন, মানে ভূতের যা স্বভাব, নোংরা খাবে, উচ্ছিষ্ট খাবে, সবসময় বাচাল বকবে, নিজের চুল নিজে ছিঁড়বে, একে কামড়াতে দেবে, ওকে কামড়াতে যাবে, নিজের শরীর নিজে ধরে কামড়াবে, নিজের শরীরে নানান প্রকার সমস্যা উপদ্রব সৃষ্টি হবে। মানে বুঝতে পারছেন আমি কোন কথা বলতে যাচ্ছি আপনাকে? তো সেই শত্রুকে শায়েস্তা করার কোন উপায় আছে যে শত্রুর উপর কাজ করলে সেই শত্রুকে টাইট করা যাবে? এমন কোন জিনিস আছে যে শত্রুকে একটু একটু জব্দ করা যাবে? সেই মন্ত্র প্রসঙ্গে আমি চলে আসছি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। বহু মন্ত্র বহু জায়গায় পেয়েছেন, বহু নিয়ম পেয়েছেন বা দেখেছেন, বহু তান্ত্রিক, বহু গুণিন, বহু জ্যোতিষ, ভারতবর্ষের বাইরে বহু বহু বিখ্যাত বিখ্যাত স্বনাম ধর্ম কিছু কিছু তান্ত্রিক, জ্যোতিষ, ওঝা, গুণিন আছে। আমি কারোর নিন্দে করবো না বাবা, আমি নিন্দে করার জন্য এখানে আসিনি এবং নিন্দে করা আমার পছন্দ না। সে নিজের কর্ম করছে, আপনি নিজের কর্ম করছেন। একটা থালের মধ্যে আপনাকে খেতে দেওয়া হলো, আপনাকে সে থালের মধ্যে সব দেওয়া হলো। এবার আপনার তো সুগার বা আপনার শরীরে নানান প্রকার সমস্যা আছে। এবার সুগারের মানুষ নিশ্চয়ই মিষ্টি খাবে না, বা সুগারের মানুষ নিশ্চয়ই হচ্ছে মিষ্টি দেওয়া চাটনি খাবে না, বা মিষ্টি দই সে খাবে না। সুগারের যেহেতু মানুষ, আপনাকে বেঁচে যেমন খেতে হবে, সেরকম সমাজে চলতে গেলে আপনি যখন আপনার সমস্যা নিয়ে একটা মানুষের কাছে যাবেন, তখন সেই মানুষকে তো বুঝতে হবে যে সমস্যাটা কি। সুগারের মানুষকে তার মিষ্টি খাওয়ানো যাবে না। আদারে রোগের বাজারে চিকিৎসা, যেমন রোগ তার সেই রকম ট্রিটমেন্ট। সেরকম ভালো মানুষ চয়ন করে, ভালো মানুষ ধরে, তারপরে তাদের যদি কর্ম করানো যায়, অবশ্যই কাজ হয়, অবশ্যই কাজ হবে। অনেকে বলে তন্ত্রের উপর মানুষের বিশ্বাস হয়ে গেছে, এগুলো আসলে হয়, এগুলো আসলে কি খাটে? এই ধরনের মানুষ বহুভাবে কথা বলে। আমাকে বহু মানুষ
শয়ে শয়ে মানুষ ফোন করে বলে বাবা আমার এমন এমন সমস্যা, করে দিতে পারবেন? আমরা হ্যাঁ, কেন পারবো না, এগুলো সাধারণ জিনিস, কেন করা যাবে না? তখন আমাকে সে বলে বাবা আদৌ কি এগুলো হয়? আমাকে বলে আদৌ হয় না কেন? তো এই আমাদের এই মন্ত্রাদি তো আজকের না, শত শত সহস্র সহস্র বছর পুরনো সেই জিনিস। এবার আমার বক্তব্য এরকম মনোভাব আপনার কেন? তো সে বলে বহু মানুষের কাছে গেছি বাবা, যে এনে বহু টাকা নষ্ট করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। এবার আমি বললাম তুমি উপযুক্ত মানুষের কাছে যাওনি, যে কারণে তোমার কাজ হয়নি। তো যাই হোক, তার কাজটা আমি নিয়েছিলাম, আমি কাজটি করেছিলাম, একটু শক্ত কাজ ছিল। তাকে আমি সময় দিয়েছিলাম 33 দিন, কিন্তু মায়ের কৃপায় সে কাজটা 21 দিনের মধ্যে হয়ে যায়। এবং সেই খুশি, সে আমার মায়ের এখানে এসেছিল, এসে মায়ের পুজো দিয়ে গেছে, আমাকে বকশিস দিয়ে গেছে, আমাকে খুশি করে গেছে। যাই হোক, এই প্রসঙ্গ পরে। আজ যে প্রসঙ্গ নিয়ে এসছে, যে মেন কারণ নিয়ে এসছে, সেই শত্রুকে কি করে সাহিত্য করা যায়, শত্রুর উপর কি করে ভূত চালান করা যায়, সে ভূত চালান করা সেই বিধি, সেই নিয়ম প্রসঙ্গে, এটা কিন্তু আমার গুরুর দেওয়া একটা জিনিস, বহু পুরনো জিনিস। যেটাকে আমি দিচ্ছি, লেখা বহু রকম ডায়েরিতে লেখা আছে, লেখা বাবা পড়ার সময় নেই। শর্টে কয়েকটা জিনিস যেগুলো কাজ হয়, সেগুলো জিনিস আপনার। সে শত্রুকে কি করে সাহিত্য করবেন, নিয়মটা কি বলি, এবার মন্ত্র শেষে আলোচনা করব। নিয়ম হচ্ছে, শনিবার মঙ্গলবার রাত্রে শত্রুর বাড়ির উঠানে গিয়ে এই মন্ত্র 21 বার করে 21টা আস্তে করে তুলে দেবেন, দিয়ে সেখান থেকে চলে আসবে। এবং একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে শ্মশানের চারা, হচ্ছে হাড়। শ্মশান দেবেন, চিতার মধ্যে দেখবেন অনেক প্রকার হাড় উঠে থাকে। শ্মশান থেকে একটা চারার হাড় নিয়ে আসবেন এবং কিছু ছাই নিয়ে আসবেন। হাড়ের মধ্যে, মানুষের হাড়ের মধ্যে একটু ফুটো থাকে, সেই চারার হাড়ের ফুটোর মধ্যে একটু ছাই করে দেবেন। দেওয়ার পর কি করবেন, মোটা সিঁদুর দেবেন, মোটা সিঁদুর দিয়ে এসে চারার মুখ বন্ধ করে দেবেন। বন্ধ করার আগে এই যে মন্ত্রটি আছে, একটু সিঁদুর লিয়ে যাবেন, সিঁদুর লিয়ে যে এই সে হাড়ের মধ্যে ফু দেবেন, মন্ত্র সে হাড়ের মধ্যে ফু দেবেন, একটা তুলে দেবেন, মন্ত্র বলবেন, ফু দেবেন, একটা তুলে দেবেন, মন্ত্র বলবেন, ফু দেবেন, একটা তুলে দেবেন, মন্ত্র বলবেন, ফু দেবেন, একটা তুলে দেবেন। এইভাবে 21 বার মন্ত্র করে 21টা ফু এবং 21টা তুলে দেওয়ার পর শেষে সিঁদুর দিয়ে সে মুখটা এঁটে দেবেন, হাড়ের চারার মুখটা এঁটে দেবেন। দেওয়ার পর শত্রুর বাড়ির যে কোনো একটা কোণে সেটা পুঁতে রেখে দেবেন। এইভাবে দেখেন শত্রুর খেল, শত্রুর নাচনি, শত্রুর কুদানি, শত্রুর কিভাবে ভূত চড়ে, মানে অটোমেটিক রাত ভর দুপুরবেলা হাসতে লাগবে, খিলখিল করে হাসতে লাগবে। কাঁচা মাছ খাবে, কাঁচা মাংস খাবে, উচ্ছিষ্ট খাবে, নিজে হেগে নিজের গু খাবে, নিজের পেচ্ছাপ খাবে, মরা হাঁস খাবে, মুরগি ধরে খাবে, পায়রা ধরে খাবে, কুকুর বিড়ালের প্রতি লোভ বাড়বে, দেখবেন এসব জিনিস। তার উপরে এমনভাবে ভূত চালানো হবে যে সে হচ্ছে মতুয়া হয়ে যাবে ভূতের ফলে। এটা ঠিক করার একটি জিনিস আছে, কয়েকটা গাছ আছে এবং একটা নকশা আছে, একটা যন্ত্র মাছ, যেটা সে গাছের মধ্যে দিয়ে তার উপর তাবিজ করে গলায় দিয়ে দিলে বা কোমরে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে যায়। বান কাটা মন্ত্রতে কাটলে কিন্তু সে ছাড়বে না। আপনি যে চড়াবে সেই কাটতে পারবে, যে ভূত চড়াবে শত্রুর উপর, সেই শত্রু বলতে ভূত কাটতে পারবে না। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে হাড় বাতুন গড় লুদ্ধারে, আবার বলি হাড় বাতুন গড় লুদ্ধারে, দেবী দিল লর, কণ্ঠের পুত মোর তুরিতে নাচ, 6 কুড়ি 6টা ভূত। মানে আমার তুরিতে 6 কুড়ি 6টা ভূত। 6 কুড়ি মানে কি? 6 কুড়ি মানে কি? 1 কুড়ি সমান 20, 2 কুড়ি সমান 40, 6 কুড়ি সমান 120, 120 6টা 126টা ভূত লাগবে। মানে মন্ত্র বলবেন 6 কুড়ি 6টা ভূত, মানে 6 কুড়ি 6টা ভূত মানে 126খানা ভূত তুলিতে লাগবে। কি বলছে, হাড় বাতুন গল উদ্ধারে, দেবী দিল লর, কণ্ঠের পুত মোর তুরিতে নাচ, 6 কুড়ি 6টা ভূত। লইয়া আই বাবা ময়লা গোটিশ্বর, বাবা ময়লা গোটিশ্বর, ছাস্যশালী করিয়া আই, ফল্লার ছাই দেখিয়া বং, ফল্লার ধরবি মোসরাবি না, ফল্লার ধরবি কিন্তু ফল্লার মোসরাবি না, নারবি চড়াবি মারবি না, মানে তারে নাড়াবি চড়াবি কিন্তু তারে মারবি না। আমার কথা কবি না, আবার বলে দিতে ভূতরে, কোন ওঝাগুনি যদি আসে, এ ভূত আমার কথা তুই আবার কবি না, আমি গেলে রবি না, যদি আমি সেই বাড়িতে যাই কাজ করাবার, তুই আবার সেখানে রবি না।
নিয়ে আলিয়া দিল ছাগ দেবী, নিয়ে আলিয়া দিল ছাগ দেবী, দিল পড়িয়া আইরে করিয়া, আইরে বলি বরিয়া ভূত, ফলনার কণ্ঠে সরিয়া নাচ। যেখানে ফল্লা ফল্লা লেখা আছে সেখানে যে ব্যক্তির নাম বলতে হবে। যেহেতু মন্ত্রটা খুব প্রভাবশালী এবং পাওয়ারফুল, বুঝতে পারছেন বাংলার সাথে বহু জায়গায় মিল নেই, কথাটা অনেকটা বার্মিজ, সেই ক্ষেত্রে এইসব মন্ত্র আমি বারংবার উচ্চারণ করবো না, আমি দিয়ে দিলাম। যারা এই ধরনের সমস্যায় পড়ে আছে, একবারই বললাম, দ্বিতীয়বার উচ্চারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। আর যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন বা এই ধরনের সমস্যার জন্য নানানভাবে সমস্যায় জর্জরিত হয়ে আছেন, তারা যদি এইরকম তদবির কোনো শত্রু, নিশ্চয়ই শত্রু মারবে না, সেই শত্রু মরবে না, তার শরীরে খালি ভূত চড়বে, একটার পর একটা, 226 খানা ভূত একটার পর একটা চড়বে, প্রহরে প্রহরে চড়বে, এবং তার শরীরে নানান রোগ উপদ্রব সমস্যা দেখা দেবে। বলা বাহুল্য এই ধরনের ক্রিয়াকলাপের উপর কথা ঠিক না, যারা করে তাদের মনে তো মহাপাপ করে না, কিন্তু শত্রু জ্বালা তোর বাবা। শত্রুকে নিধন করার জন্য মা আদ্যশক্তি মহামায়া স্বয়ং ধরাধামে অবতীর্ণ, দুষ্টের দমন হেতু। করালং বদরাং গৌরাং মুক্তং কেশিং, মানে করাল বদনাং, সে আদ্যশক্তি মহামায়া ধরাধামে অবতীর্ণ শত্রু নিধনের জন্য। শত্রু নিধনের জন্য 10 অবতার রূপে ভগবান স্বয়ং পৃথিবীতে অবতীর্ণ। মানে শত্রু এমন একটা জিনিস, শত্রু নিধন করবেন না, আপনি যেহেতু ভগবান না, আপনি তারা জন্ম দেননি, আপনি তারে মারার কোনো অধিকার আপনার নেই। একটু নাচাই দিতে পারেন, নাচার পর সে যখন নাচানাচি করে যখন থেমে যাবে, তার দেখছেন যে শাস্তি দেওয়া শেষ, তখন আপনি নিজে যে শত্রু ভালো করে দেবেন, শত্রু বলে আসবেন এরকম আর কাজ করিস নাই, কিন্তু আবার করো। যে হাতটা গেড়ে দিয়েছেন, হাতটা তুলবেন, তুলে নিয়ে গঙ্গায় প্রবাহিত করে দেবেন, এবং সে শত্রুর গলায় সে তাবিজটা বেঁধে দেবেন, শত্রু ভালো হয়ে যাবে। জয় মা, জয় মা। চমৎকার একটি বিদ্যা দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই পারবেন। জয় মা।